কেউ আমাদেরকে উন্নত করে দেবে না। আমাদের গঠন করার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এখন দেখবেন হঠাৎ করে এই 5ই আগস্টের পরে, আগের 15 বছর তো আপনারা সাক্ষী, হয় আপনার ভাই নির্যাতিত হয়েছে, অথবা আপনার স্বামী নির্যাতিত হয়েছে, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাতিজি যে কোনোভাবে নির্যাতিত হয়েছে। কি জন্য? তার মত প্রকাশ করার জন্য, তার স্বাধীন বক্তব্য তিনি রাখতে গিয়ে একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে, হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে সেই স্ট্যাটাসটা গেছে, সেই জন্য তাকে বাড়ির পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেছে। হয়তো সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করেছে, সেই সমালোচনা করার অপরাধে তাকে জেলে পুরে রাখা হয়েছে। কিন্তু একটা স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা অর্জিত হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল আমার মৌলিক স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা, আমার মৌলিক স্বাধীনতা এবং বাক স্বাধীনতাকে যাতে কেউ কোনোদিন হত্যা করতে না পারে, সেই জন্যই কিন্তু স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। সেই স্বাধীনতার সংগ্রামকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 72 থেকে 75 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা থেকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে হরণ করা ছিল। যাদের বয়স তখন অন্তত 20 বছর 15 বছর, তারা হয়তো বলতে পারবেন, আমরা ইতিহাস থেকে জেনেছি এই 72 থেকে 75 সাল পর্যন্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এটার নাম কি গণতন্ত্র? সেই দিন গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ। এরপরে মাঝখানে আরো 2 বার আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছে। সেই জন্য গণতন্ত্রকে যারা হত্যা করে, আপনারা গত 15-20 বছরে আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন? ভোট যদি আপনার না হয়, তাহলে তারা যদি ক্ষমতায় থাকে, তারা কি আপনার সুযোগ সুবিধা দেখবে না তাদের সুযোগ সুবিধা দেখবে? একই কাজ হচ্ছে। মানুষ, জনগণ তাদেরকে ভোট দেয় না, জনগণের ভোট তাদের লাগেও নাই, তারা তাদের আখের গুছিয়েছে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছিল, তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো একজন আছেন, ফয়সালা তো তার হাতে। তিনি ফয়সালা করে দিলেন যে খালেদা জিয়াই সম্মানিত হবে, তারেক রহমান বেঁচে থাকবে। তুমি কিন্তু ভারতে গিয়ে পালিয়েছো, তোমার সহকর্মীরা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বড় জঙ্গলে পালিয়ে আছে, ভারতে গিয়ে পালিয়ে আছে, বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছে। কারা করেছে? আল্লাহর প্রেরিত আবাবিল পাখি সেটা করেছে। আল্লাহ পাক যেরকম কাবাগর রক্ষা করেছেন আবাবিল পাখি দিয়ে, বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন এই ছোট ছোট বাচ্চাদেরকে রাজপথে নামিয়ে দিয়ে। এক একটা মাধ্যমে আল্লাহ পাক মানুষকে রক্ষা করেন। আবার গত 15 বছর তিনি পরীক্ষাও করেছেন বিভিন্নভাবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা মা বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে যাতে আর কেউ গণতন্ত্র হত্যা করতে না পারে, বাংলাদেশকে যাতে আর কেউ পিছনে নিয়ে যেতে না পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।